তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। এখানে মৌ নিজের হাতে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা করে নিয়ে এসেছিলো। তো আমাদের ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে উজ্জ্বলদা আর মৌয়ের হচ্ছে অ্যানিভার্সারি ছিল। তো আমরা সেই জন্য ইকো পার্কেই আমরা সবাই মিট করেছিলাম। আর খুবই টেস্টি হয়েছিল খাবারটা, খুব সুন্দর বানিয়েছিল মৌ। তা আমরা এখানে সোলার ডোমের পাশেই বসার জায়গা ছিল, তো সেখানে বসেই আমরা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিয়ে তারপরেই আমরা চলে যাই বাকি যে স্পটগুলো আছে ঘুরতে। তো এখানে দেখো এই যে বাচ্চাগুলো খেলাধুলা করছে, ওরাও ভীষণ মজা করছিল। তাই এবার দেখো ইকো পার্কের সোলার ডোমের পাশে হচ্ছে ধামসা রেস্টুরেন্ট। তো ধামসা রেস্টুরেন্টটা তখন বন্ধ ছিল, কারণ এখানে একটা এখন নিয়ম হয়ে গেছে যে আগে থেকে বুকিং না করলে কিন্তু এখানে এন্ট্রি করা যায় না। তো আমি ধামসা রেস্টুরেন্টে আগে গেছিলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, বেশ ভালো। কিন্তু এখন আর মানে ঢুকতেও দিচ্ছে না এখন দেখলাম। তো এই জায়গাটা আমার বেশ ভালো লাগছিলো। দেখো চারিপাশটা খুব সুন্দর ডেকোরেশন করা ছিল। তারপরে এখানে দেখো টয় ট্রেন যাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আর এই যে পাশেই হচ্ছে ধামসা রেস্টুরেন্টের পাশেই হচ্ছে বাংলার গ্রাম। তো আজকে তোমাদের সঙ্গে বাংলার গ্রামটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিলো। তালপাতার যে পাখাগুলো হয় সেই রকম ডেকোরেশন করা রয়েছিল বেশ। আর এখানে টিকিট কাউন্টার ছিল, এখানে টিকিট হচ্ছে তোমাদের 20 টাকা করে এখানে টিকিটের মূল্য। তো প্রচণ্ড ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় একদম। তো তার মধ্যেও আমরা ঘুরেছি, বেশ মজা করেছি। এই দেখো 20 টাকা করে টিকিট। এই দেখতে পেলাম ডান দিকে খুব সুন্দর একটা বড় একটা রথ রাখা রয়েছে, রথতলা সেরকম। আর তারপরেই বাঁ দিকে পড়লো এরকম সর্ষে ক্ষেত, ভীষণ সুন্দর লাগছিল এখানে সর্ষে ক্ষেত। আর এখানে একজন চাষি আছে এবং গরুর পিঠে লাঙল দিয়ে চাষ করছে, এরকম একটা স্ট্যাচু এখানে রাখা আছে। তারপর এখানেই দেখলাম যে শাক তুলছে এক মহিলা, খুব সুন্দর একটা স্ট্যাচু। কত রকম এখানে শাক সবজির বেশ গাছপালাও লাগানো রয়েছে। তারপর আস্তে ধীরে ধীরে যেতে যেতে দেখলাম যে গ্রাম বাংলার যেরকম ঘরগুলো হয়, মাটির ঘর, খড়ের ছাউনি দিয়ে যেরকম ঘর বাড়িগুলো হয় সেইগুলো আছে। এখানে একজন দেখলাম যে বই পড়ছে। তারপরে হচ্ছে খুব সুন্দর আর একটা জিনিস লাগলো যে কলকা করা রয়েছে প্রত্যেকটা ঘরগুলোর, মানে খুব সুন্দরভাবে আলপনা করা রয়েছে। আর তারপরে হচ্ছে এখানে দেখলাম যে গরুর গাড়ির পাশে একজন ভদ্রলোক বসে বিশ্রাম নিচ্ছেন। যেখানে গোয়াল ঘর দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একজন ভদ্রমহিলা ঘুঁটে দিচ্ছেন। এই যে খুব সুন্দর দেখো, হ্যাঁ খুব সুন্দর লাগলো এখানটা, বেশ ঘুঁটে দিচ্ছে। তারপরে এখানটা দেখলাম যে উনুনে রান্না করা হচ্ছে, মাটির উনুনে রান্না হচ্ছে, খুব সুন্দরভাবে মানে ফুটিয়ে তোলা হয়েছে, এত ভালো লাগছিল। আর এখানে দেখো খুব সুন্দর পালকি রাখা রয়েছে। গ্রাম বাংলার যে পরিবেশটা এখানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, মানে না দেখলে সত্যি বিশ্বাসই হবে না, মনে হবে একদম ছোট্টখাট্ট একটা গ্রামেই আমরা প্রবেশ করে ফেলেছি, এত ভালো লাগছিল। ইকো পার্কের এই বাংলার গ্রামে প্রবেশ করলে তোমরা একটা গ্রামীণ সভ্যতার সাথে রিলেট করতে পারবে। খুব সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে, মাটির ঘর, রান্নাঘর, গোয়াল ঘর, মানে গ্রামের পরিবেশটা কেমন হয় সেই গ্রামীণ সভ্যতাটাই এখানে তৈরি করা আছে। খুবই ভালো লাগছিল। এখান থেকেই ধামসা রেস্টুরেন্টটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো, তো সেই জন্য আমরা একটু ভিডিও করেছি। তো দেখো ধামসা রেস্টুরেন্টটা ধামসা বাদ্যযন্ত্রের আদলে তৈরি করা হয়েছে, তো খুবই সুন্দর লাগছিল। এখানকার খাবার দাবারও ভীষণই ভালো। তো তোমরা যদি কখনো ইকো পার্কে যাও অবশ্যই কিন্তু ধামসা রেস্টুরেন্টে খাবার দাবার ট্রাই করো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। ধামসা রেস্টুরেন্টের বাইরেও খাবার দাবারের বসার ব্যবস্থা করা রয়েছে, তোমরা চাইলে বাইরেও বসে খাবার খেতে পারো। আর ভেতরেও ব্যবস্থা আছে, কিন্তু ভেতরে সেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট অতটা নেই। তো ওই জন্য তোমরা যখনই যাও
আগে থেকে বুকিং করে যেও, তাহলে সুবিধে হবে। তারপর এখানে দেখো, এখানে কত খেজুর গাছ লাগানো রয়েছে। খেজুরের রস সংগ্রহ করার জন্য যেরকম হাঁড়ি ঝুলিয়ে রাখা হয়, তো এখানেও দেখছিলাম খুব সুন্দরভাবে এরকম গাছের সঙ্গে হাঁড়ি বেঁধে রেখে রাখা আছে। তো বেশ ভালো লাগছিলো। আর এখানে দেখো, আমরা গ্রামের যে হাট যে বসে, সেই গ্রামের হাট এখানে দেখতে পাচ্ছি। এখানে খুবই সুন্দর লাগছিল। গ্রামে যে হাটে যে সমস্ত জিনিসপত্র বিক্রি হয়, তো এখানে সেটাই তুলে ধরা হয়েছে। মানে পুরো গ্রাম বাংলার পরিবেশটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, খুবই ভালো লাগছিলো দেখে। তো বন্ধুরা, তোমরা যদি ইকো পার্কে কোনো দিনও যাও, তো অবশ্যই এই গ্রাম বাংলার পরিবেশ থেকে ঘুরে এসো, ভীষণই ভালো লাগবে। আর এইটা আছে কোথায় সেটাও বলে দিচ্ছি, এটা 3 নম্বর গেটে একদম পাশেই রয়েছে। তারপর আমরা দেখতে পেলাম এখানে একটা চায়ের দোকান করা রয়েছে। তো এখানে দেখো, পটলদার চায়ের দোকান। তোমরা যদি যাও তো অবশ্যই এই চায়ের দোকান থেকে কিন্তু চা অবশ্যই খেও। চায়ের দোকানে বসে মানুষজন যেরকম আড্ডা দেয় চা খেতে খেতে, তো সেই পরিবেশটাই এখানে তুলে ধরা হয়েছে। তবে এখানে দেখা হচ্ছে যে মাঠে বাচ্চারা খেলছে, তারপরে ঘরে গৃহপালিত পশু গরুকে রাখা রয়েছে। তারপর এখানটা দেখা যাচ্ছে যে জেলে মাছ ধরছে। এখানটাও খুব সুন্দর দেখো, খুব সুন্দরভাবে এখানে একটা পুকুর করা রয়েছে। তারপর এখানে একটা স্ট্যাচু রাখা রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে এক জেলে মাছ ধরছে। খুবই সুন্দর লাগছিল, মানে এত সুন্দর, মানে গ্রাম বাংলার পরিবেশটা, এখানে গ্রামীণ সভ্যতাটা এত সুন্দরভাবে তৈরি করেছে। তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যেমন চণ্ডী মণ্ডপ করা রয়েছে। এখানে দেখো, এখানে দুর্গা প্রতিমার মূর্তি বানানো হচ্ছে। তারপর চণ্ডী মণ্ডপের উঠোনে বসে যেরকম বয়স্করা আড্ডা দেয়, সেরকমই কিছু স্ট্যাচু এখানে রাখা রয়েছে। বেশ ভালো লাগছিল দেখে। তো কি বলবো, আর যতই বলবো ততই কম বলা হবে। গ্রাম বাংলার পরিবেশ তো আমরা গ্রামে গেলেই দেখতে পাই। তো যারা কোনো দিন গ্রাম দেখোনি, যারা গ্রামে যেতে পারছো না বা সুযোগ হয়ে ওঠেনি, তো অবশ্যই তোমরা এই ইকো পার্কের গ্রাম বাংলা থেকে ঘুরে এসো, বাংলার গ্রাম থেকে ঘুরে এসো, ভীষণই ভালো লাগবে তোমাদের। আর প্রত্যেকটা ঘরের দেওয়ালে এত সুন্দরভাবে আলপনা দেওয়া রয়েছে, মাটির ঘরগুলো ভীষণ ভালো লাগছিল। আর এখানে দেখো, পাঠশালা করা রয়েছে। এখানে এই যে শিক্ষক মশাই পড়াচ্ছেন, তার সঙ্গে যে বাচ্চারা পড়াশোনা না করে এলে যে শাস্তি দিয়েছে, কান ধরে দাঁড়িয়ে রয়েছে, উঠবোস হচ্ছে, সেই সিচুয়েশানগুলো বেশ তুলে ধরেছে। গ্রামে যেরকম দেখা যায় যে শিক্ষক মশাই তার মুদিখানা দোকান চালাতে চালাতেই বাচ্চাদের পড়াচ্ছে, তো সেই রকম তুলে ধরা রয়েছে। উনি দোকানও দেখছেন, আবার বাচ্চাদেরও পড়াচ্ছে। খুব সুন্দর লাগছিল বেশ। বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আমি আর খুঁজিতে চাই না। জীবনানন্দ দাশের লেখার এই কবিতাটি এখানে প্রবেশ করলে তোমাদের বারবার মনে পড়বে। এই গ্রাম বাংলার সঙ্গে তার কবিতার অনেক অনেক মিল তোমরা খুঁজে পাবে। আমার তো বারবারই এই কবিতাটাই মাথায় আসছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো, আমরা একটু ঝিলের ধারে চলে এসেছিলাম। খুব সুন্দর লাগছিল তখন, পড়ন্ত বিকেল, সূর্য ডুবুডুবু করছে। তার মধ্যে এখানে অনেকেই বোটিং করছিল। তারপরে বেশ সবাই এখানে বসার জায়গা ছিল, বসেছিল, বেশ ভালো লাগছিল। আর এই জায়গাটা তো কী বলবো, এত সুন্দরভাবে সাজানো রয়েছে, ভালো লাগছিল দেখে। তারপর আমরা কিছু ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সোলার ডোমের পাশেই খুব সুন্দর মাঠ করা রয়েছে, তো ওখানে দেখছিলাম বাচ্চারা খেলছিল, আমরাও ওখানে অনেকক্ষণ বসেছিলাম। বেশ ভালো লাগছিল সময় কাটাতে। ইকো পার্কে তোমরা যদি যাও, অবশ্যই হাতে সময় নিয়ে যেও, কারণ অনেক কিছু দেখার আছে। একদিনে হয়তো কমপ্লিট হয়তো নাও করতে পারো, কিন্তু যতটুকুই কমপ্লিট করো না কেন, ভালোভাবে ঘুরো। আবার নেক্সট কোনো দিন আবার বাকিগুলো কমপ্লিট করো, কারণ আমরা
যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম তো একদিনে কমপ্লিট করতে পারিনি, তো আমরা আবার সেকেন্ড দিন যখন আবার গেছিলাম তখন পুরোটাই কমপ্লিট করেছি। আরও তোমাদের সঙ্গে শেয়ার করব, আরও নতুন নতুন আরও ভিডিও আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরাও ঘুরে এসো সহপরিবারে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমরা তো ভীষণ এনজয় করেছি। তো এখানে কিছু ফটো তুলেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।